বছরের প্রথম এল ক্লাসিকোতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা উপভোগ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। পান্থ, জানাবেন বড় পর্দায় ভক্ত সমর্থকরা খেলা কেমন উপভোগ করছেন? উজ্জ্বল, এখানে কিন্তু আসলে টিএসসিতে ঢাকা বিমুক্ত আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, এবং এখানে কিন্তু দেখে আসলে বোঝার উপায় নেই যে আমি বার্সেলোনার কোনো শহরে আছি নাকি মাদ্রিদ স্কয়ারে আছি। কারণ এখানে যে দর্শক সমর্থক আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি দেখতে চান দেখতে পারেন যে এখানে প্রতিটি গোলের পরে যে উচ্ছ্বাস, এখানে আপনার শুরুতে রিয়াল মাদ্রিদে কিন্তু লিড পেয়েছিল, শুরুর পঞ্চম মিনিটেই কিন্তু এমবাপ্পের গোলে দারুণ একটি গোলে লিড পায়, এবং পরবর্তী যে সময় পুরো সময়টি কিন্তু বার্সেলোনা দারুণভাবে খেলেছে এবং মাঠের যে পুরো কন্ট্রোল সেটি কিন্তু তারা নিয়ে রেখেছিল। পরবর্তীতে প্রথমে যে গোলটি সেটি কিন্তু শোধ করে বার্সেলোনার যে ওয়ান্ডার কিড বলা হয় লামিন ইয়ামালকে, তার পায়ে কিন্তু প্রথম গোল শোধ করে বার্সেলোনা। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে সেখানে লেভানডস্কি তিনি কিন্তু দ্বিতীয় গোলটি করেন, এবং তার কিছু সময় পরেই রিয়াল মাদ্রিদ ডি বক্সের মধ্যে যখন ফাউল করে তখন কিন্তু একটি পেনাল্টির সিদ্ধান্ত আসে, এবং পরবর্তী লেভানডস্কি গোল করার পরবর্তীতে কিন্তু রাফিনহা গোল 3-1 গোলে এগিয়ে যায়। এবং এখানে টিএসসি প্রাঙ্গণ দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এখানে আসলে কোন দলের সমর্থক বেশি, কারণ দু দলেরই অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা জার্সি পরে এসেছে, এবং শীতের মধ্যেও তারা জার্সি পরে এসেছে তাদের গায়ে, এবং তারা খেলা উপভোগ করছে। এবং এইবার যদি বার্সেলোনা যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু তারা ট্রফি সংখ্যায় রিয়াল মাদ্রিদের চেয়ে আরও বেশি এগিয়ে যাবে, কারণ স্প্যানিশ সুপার কাপ সেটি ইতোমধ্যেই 14টি শিরোপা কিন্তু বার্সেলোনার ঘরে রয়েছে, এবং শুধুমাত্র এই টুর্নামেন্টটিতেই তারা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে। কারণ সবশেষ যে স্প্যানিশ সুপার কাপ হয়েছিল সেবারেও রিয়াল মাদ্রিদ বিজয়ী হয়েছিল, চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল, এবং সেখানে তারা 13তম শিরোপা সেটি তারা তাদের ঘরে তোলে। এবং আজকে কিন্তু রিয়াল মাদ্রিদের সুযোগ ছিল যে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলার ট্রফি সংখ্যার দিকে আমরা যদি বলি, এবং সেটি কিন্তু তারা প্রথমার্ধের আর 1 থেকে 1.5 মিনিট সময় বাকি আছে, এবং সেই সময় কিন্তু রিয়াল মাদ্রিদ খুব একটা বেশি সুবিধাজনক অবস্থানে নেই, কারণ তারা কিন্তু ইতিমধ্যে 2 গোলে পিছিয়ে পড়েছে। এবং যে মাঠের যে দর্শক সমর্থক, যদি আমরা বলি সৌদির যে কিং ফাহাদ স্টেডিয়াম, সেখানে দর্শক সমর্থক কিন্তু অধিকাংশই আমরা বার্সেলোনার পক্ষে স্লোগান দিতে দিচ্ছি বা গলা ফাটাতে দেখছি। এবং এরকম একটি পরিস্থিতিতে 2 গোল কামব্যাক করা সেটি যথেষ্টই কঠিন হবে। কিন্তু আমরা জানি যে রিয়াল মাদ্রিদের যে ইতিহাস সেটি কিন্তু সবসময় তারা পেছনে থেকেও তারা পরবর্তীতে কিন্তু তারা গোল শোধ করে, এবং বিগত সময়গুলোতে যদি দেখি তারা শেষ সময়ে কিন্তু গোল করার তাদের দারুণ দক্ষতা রয়েছে। এবং এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যে ফ্রন্ট লাইন, ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, জুড বেলিংহাম, তারা কিন্তু সবাই খুব দারুণ ফর্মে রয়েছেন। এবং সেখান থেকে তারা 2 গোলে পিছিয়ে থাকলেও 2 গোলে যদি পিছিয়ে থাকে তার কিন্তু তাদের দর্শক সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ রিয়াল মাদ্রিদ তারা কিন্তু যে কোনো সময় দারুণভাবে ব্যাক করতে পারে। এবং এখানে যে দর্শকরা রয়েছেন রিয়াল মাদ্রিদের পক্ষে যারা গলা ফাটাচ্ছেন, তারাও অবশ্যই আশা করবেন যে 3 শেষে যেন তারা হাসি মুখে বাড়ি ফিরতে পারে। তো এই ছিল আমার কাছে টিএসসি থেকে সবশেষ। উজ্জ্বল। এল ক্লাসিকোর খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। রাতে